নমস্কার বন্ধুরা, ভিডিওটি জিএনএম এবং বিএসসি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই বিএসসির ক্যান্ডিডেটরা প্রত্যেকেই কম বেশি অপেক্ষা করে আছে যে তাদের নেক্সট প্রসেস কবে শুরু হবে, কারণ তাদের রেজাল্ট দেওয়া বেশ ভালোই অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত তাদের নেক্সট প্রসেস আগানোর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তো যেটা বুঝতে পারলাম সেটা এটাই যে ওদের যেটা ভিতরে যেটা কাজ, কাউন্সিলিংয়ের আগে যে কাজটা থাকে, যে প্রত্যেকটা হসপিটালে কোথায় কোন কোঠা ফাঁকা আছে, কোনগুলো জায়গাতে নতুন যে ভ্যাকেন্সিগুলো নিল কোথায় কোনটা দিতে হবে, কারণ এসসি কোটাতে ওবিসি ভ্যাকেন্সি চাকরি দিতে পারবে না, ওবিসি ভ্যাকেন্সিতে জেনারেলদের চাকরি দিতে পারবে না। তো সেই কাজগুলো ওরা যদি কমপ্লিট না করে ওরা কাউন্সিলিংটা শুরু করতে পারবে না। সম্ভাবনা বেশি যে ওরা ওই কাজটার জন্য কিছুটা ডিলে করছে, কিন্তু যখন ওরা কাজ শুরু করবে তখন ওদের আর সময় লাগবে না, কারণ কাউন্সিলিং আর ওটা করতে বেশি সময় নেবে না। যদি বোর্ড ওরকমের আগের বারের মতো করে দেয় যে 10টা জায়গায় কাজ চলছে, তো কোনো ব্যাপারই না যে দু তিন দিনের মধ্যে সেটা প্রসেস কমপ্লিট করে দেবে। সেটা সম্ভাবনা আছে কিছুটা এরকমভাবে করার, মেরিটের ভিত্তিতে সব কিছু হবে। প্রথমের দিকে যাদের র্যাঙ্ক থাকবে তারা আগে অপরচুনিটি পাবে, হয়তো অনলাইনের মাধ্যমে হতে পারে, যে অনলাইনে হওয়ার সম্ভাবনা খুবই কম, অফলাইনেই হবে। এরকম হতে পারে যে প্রথম র্যাঙ্ক যারা প্রথমের দিকে 100 জনকে ডেকে নিল, প্রথম 100 জন তারা ঘরে গেল, তাদেরকে তখন তাদের জন্য প্রত্যেকটা হসপিটাল ফাঁকা থাকবে। এইবার তার মধ্যে থেকে সিলেকশন প্রত্যেকে করতে করতে যে যেটা সিলেকশন করছে সেটা তার নামের কাছে ওখান থেকে কেটে এনে তাদের নামের পাশে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ওটা দিয়ে দিল, জয়েনিং লেটারে। তো ওটা ওখান থেকে উঠে গেল, দিয়ে তার পরের জন যে যার র্যাঙ্ক 2 সে বাদ বাকি 99টাতে পাবে। এরকম করে যখন 50 জন হয়ে যায় তখন বাকি 50টা তার মধ্যে থেকে এরকম করে হবে। তো এবার ওই ক্যাটাগরি আছে যেখানে যে ভ্যাকেন্সিটা আছে সে সেখান থেকেই নিতে পারবে, তাছাড়া নিতে পারবে না। তো এই ব্যাপারটার জন্য আমার মনে হচ্ছে প্রসেসটা একটু ডিলে হচ্ছে, কিন্তু যখন শুরু করবে তখন আর ডিলে হবে না। দ্বিতীয়ত জিএনএমদের স্কোর প্রত্যেকেই জানো কম বেশি 16 তারিখের দিকে দিবে। 16 তারিখে সম্ভাবনা আছে 7টা থেকে 8টার মধ্যে স্কোর দিয়ে দেওয়ার। স্কোর দিলেই মোটামুটি ম্যাক্সিমাম মানুষজন একটা প্রেডিকশন করে নিতে পারবে। প্রত্যেকে এটাই দেখবে যে কাট অফ যেটা গেছে তার থেকে যদি 15-17 উপরে থাকে তার মানে বুঝতে পারবে যে সে সেফ জোনে আছে। যেটা কাট অফ যাবে তার থেকে 15-17 বেশি থাকলেই মানে আশা করা যেতে পারে যে তাদের চাকরি হয়ে যাবে। আর আলটিমেট ফাইনাল যেটা স্কোর সেটা আফটার নমিনেশন যে স্কোর সেটা হচ্ছে তাদের মানে কনফার্মেশন স্কোর। আর এটা যদি ওটা থাকে মোটামুটি তোমরা ধরে নিতে পারবে যে তোমরা মানে গ্রিন সিগন্যালে আছো। আর কিছুজন বর্ডার লাইনে থাকবে, সেই ব্যাপারটা থাকবে। এইবার প্রত্যেকেই কম বেশি স্কোর দেখতে পারবে, কম বেশি বলতে সবাই। যারা ফেল করেছে, যারা অকৃতকার্য হয়েছে, অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমরা কতর জন্য পাস করতে পারিনি যখন পরীক্ষা হয়েছিল। তো সেই স্কোরটা তারা দেখতে পারবে যে কত পেয়েছে, যে কতর জন্য তারা অকৃতকার্য হয়েছে, আর যারা পাস করছে তারা কত বেশি পেয়েছে কাট অফের থেকে বেশি। এবার যে যত নম্বরের জন্য পাস করছে সেটা দেখতে পারবে, সেটা চলে গেল। দ্বিতীয়ত আসছে নিউ রিক্রুটমেন্ট বলতে লেটেস্ট যেটা রিক্রুটমেন্ট হয়েছে সেটা হচ্ছে নর্থসেটের নোটিফিকেশান আসছে, পেপার কাটিং বেরিয়েছে, 24 তারিখে নোটিফিকেশান আসবে। বিএসসি নার্সিংদের জন্য গোল্ডেন অপরচুনিটি, যারা ঘটনাক্রমে 1/2, 1, 2, 3 কিছুটা নাম্বারের জন্য বা কারো যোগ্যতা থাকা সত্ত্বেও সে তার যোগ্যতার পরিচয় দিতে পারেনি, এরকম প্রচুর ক্যান্ডিডেট থাকে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও সেটা অ্যাপ্লাই করতে পারেনি। তো তাদের কাছে বিশাল একটা অপরচুনিটি যে নর্থসেটে সেটা কাজে লাগাতে পারবে। এরকম অনেক মানে এরকম না, মানুষের একটা ভুল ধারণা আছে নর্থসেট নিয়ে যে এটা আমাদের দ্বারা হবে না এই কিন্তু সেরকম কিছু না। একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নেই সিলেবাসে প্রতি বছর পরীক্ষা হচ্ছে, প্রত্যেক বছর 2বার করে পরীক্ষা হচ্ছে। সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি থাকবে, অ্যাপ্রক্স 3,500 ভ্যাকেন্সি থাকবে। যারা প্রিপারেশান নিচ্ছে তারা চাকরি পাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থসেট 9-এ প্রায় 250 থেকে 300 জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। তো এটা অনেকটা ভালো খবর একটা, যারা কোনো কারণে অকৃতকার্য হয়েছে অথবা যারা সিলেকশন পেয়েছে কিন্তু তাদের মধ্যে মনে হচ্ছে তাদের আরও ভালো কিছু করার ক্ষমতা আছে, তাদের অ্যাপ্লাই করার বেশ জায়গা। স্যালারি নিয়ে কোনো কথা হবে না, ফেসিলিটিস নিয়ে কোনো কথা হবে না। অ্যাপ্রক্স 1,20,30,000 টাকা স্যালারি হবে অষ্টম পে কমিশনের আন্ডারে। এইবার বিএসসিতে নেক্সট প্রসেস যে প্রসেসটা হচ্ছে না, ওই কারণটা বললাম
যে কারণের জন্য হচ্ছে না। তো আশা করা যাচ্ছে আগামী 7-10 দিনের মধ্যে সেই প্রসেসগুলো ওভারঅল কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। নোটিশ আসা মানে 2-3 দিনের মধ্যে তাদেরকে ডাকবে, তাদের হয়ে যাবে। এইবার তাদের কাউন্সেলিং করে তাদের জয়েন লেটার দিয়ে দিবে, তারা জয়েন করবে। জয়েন করার সময় তাদের মেডিকেল হয়ে যাবে। মেডিকেল করে যদি মেডিকেল কলেজে হয় সেখানে ওটা করে নেবে, আর যদি রুরাল হসপিটাল হয় তখন মেডিকেল কলেজ থেকে এনে ওটা জমা দিয়ে দিবে। সেটা করতে টাইম লাগে না। আর যেটা পুলিশ ভেরিফিকেশন আছে সেটা ওই 2-4 মাস পরেও হবে, যেটা শুনতে পারছি। তো চাপের ওখানে কিছু নেই। আর মোটামুটি মনে হচ্ছে সেটা হচ্ছে যে মোটামুটি মার্চের 10 তারিখের আশেপাশে বিসিদের জয়েন হয়ে যাবে। আজকে 14 তারিখ, এদিকে আছে 16 দিন, ওদিকে আছে 10 দিন, প্রায় 26 দিন। তো 25-26 দিনের মধ্যে কনফার্ম তাদের জয়েন করিয়ে দিবে। আর বাকি যে প্রসেসগুলো আছে জিএনএমদের, এরপরে জিএনএমদের প্রসেসগুলো শুরু হয়ে যাবে। কারণ সব কিছুই থামবে না, প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেটাতে সরকার রিক্রুটমেন্ট করবে তারা ইমিডিয়েট করে দেবে। এগুলো টাইম নেবে না, মার্চের মধ্যে টোটাল কাজ শেষ হয়ে যাবে। কারণ এপ্রিল থেকে ইলেকশনের প্রসেস শুরু হয়ে যাবে, তখন থেকে আর সম্ভব হবে না কিছু কাজ করা। আর তোমাদের গভর্নমেন্টের ফুল ইন্টেনশন আছে যে তোমাদের রিক্রুটমেন্ট করবে, তার জন্য গভর্নমেন্ট সেই হিসাবেই কাজ করছে। আর আপাতত কিছু বলার নেই, জিএনএম যেরকম কাট অফ বলেছি সেরকমই থাকবে, খুব একটা হেরফের হবে না, তার থেকে কম হতে পারে, বেশি হবে না, এটাই বলতে পারি। আর সবাই চেষ্টা করো নিজের বেস দিয়ে আগামী রিক্রুটমেন্টগুলোতে কাজে লাগানোর। ধন্যবাদ সবাইকে।